প্রতিদিনের বাংলাদেশে সবাইকে স্বাগত। আজকে কথা বলছি আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদের বিষয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে সে বিষয়ে কথা বলবো। আসলে তারা কি করছে আর কি করতে চাচ্ছে। বর্তমান বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন অর্থাৎ হচ্ছে এটার কোনো মেয়াদ সীমা নেই। এই মেয়াদ সীমাহীন অনির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট সংস্কার করে আমাদেরকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে। সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কর্মকাণ্ডে -2 ফর্মুলার আভাস পাওয়া যাচ্ছে। সরকারের পৃষ্ঠপোষকতায়, অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গড়ে উঠতেছে। ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়করা রাজনৈতিক ভাষায় কথা বলছে। ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়করা রাজনৈতিক নেতাদের মতো জেলায় জেলায় সফর শুরু করেছে এবং সেসব সফরে সভা সমাবেশ করছে। এই সমাবেশগুলো থেকে তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। তাছাড়াও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ হয়েছে, নাগরিক সমাজ নাকি নাগরিক কমিটি এরকম একটা দল, এটা পুরোপুরি অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত একটি দল। তো অন্তর্বর্তীকালীন সরকার কি চাচ্ছে নতুন একটা রাজনৈতিক দলকে সামনে এনে নাটকীয়ভাবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে, নামমাত্র নির্বাচনের মাধ্যমে। এতে করে -2 ফর্মুলা বাস্তবায়ন হবে। আওয়ামী লীগ, বিএনপি দেশে থাকবে না। কিন্তু এগুলো নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই। বিএনপি দেখছি তাদের মতেই চলছে। তারা সভা সমাবেশ করতে পারছে, এতেই আনন্দিত। তারেক রহমানকে দেশে ফেরা নিয়ে তাদের কোনো কর্মসূচি নেই, কোনো কথাবার্তা নেই। অন্তর্বর্তীকালীন সরকার আসলেই -2 ফর্মুলার দিকে যাচ্ছে কি না সে বিষয়েও তাদের কোনো বক্তব্য নেই। জামাতে ইসলাম স্বাধীনভাবে রাজনীতি করতে পেরেই খুশি। আসলে অন্তর্বর্তীকালীন সরকার জামাতে ইসলামের রাজনীতিকে ইতিবাচকভাবে দেখছে কি না সেটা নিয়ে তারা চিন্তিত না। যদি রাজনৈতিক প্রেক্ষাপটে -2 ফর্মুলাতেই অন্তর্বর্তীকালীন সরকার হাঁটে, সেক্ষেত্রে জামাত বাধাগ্রস্ত হবে, এ বিষয়ে তাদের কোনো দুশ্চিন্তা নেই। সর্বোপরি কোনো রাজনৈতিক দলই কোনো কথা বলছে না এগুলো নিয়ে। জামাতে ইসলাম কিংবা বিএনপি কেউই এগুলো নিয়ে কথা বলতেছে না। বিএনপির উচিত এই মুহূর্তে তাদের নেতা তারেক রহমানকে দেশে ফেরানো নিয়ে কথা বলা, -2 ফর্মুলার দিকে যাচ্ছে কি না সে বিষয়ে আলোচনা করা, সে বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় নিয়ে চাপ দেওয়া, কত সময় লাগবে সংস্কার করতে এটা নিয়ে কথা বলা। সংস্কারের সময় এবং রূপরেখা পেলেই বোঝা যাবে নির্বাচন কত দূর। আর নির্বাচন কত দূর, কীভাবে হবে, এটা জানা জাতির জন্য খুবই জরুরি।